আইপিএল এর মতন ইভেন্টে যেখানে কেকেআর চ্যাম্পিয়ন হচ্ছে আর তার সাথেই কংগ্রেস এবং বিজেপির কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। তাদের সোশ্যাল মিডিয়াতে এবং চারিদিকে মৌখিকভাবে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। কংগ্রেস বলছে আমরা তাহলে আসছি 10 বছর পরে, বিজেপি বলছে যে আমরা গৌতম গম্ভীরের মতনই কংগ্রেসকে ক্লিন সুইপ করে আসবো। কেন হচ্ছে ঘটনাটা পুরোটা ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। আপাতত দৃষ্টিতে হাস্যকর লাগলে পরেও লজিক কিন্তু রয়েছে। সেখানে কিন্তু ইন্ডিয়া জোট একটা পজিটিভনেস দেখছে এবং তারা বলছে যে যেরকম কেকেআর টিম শ্রেয়াস আইয়ারের হাত ধরে 10 বছর পরে কাপ নিয়ে ফিরে এসছে, তেমন এই ইন্ডিয়া জোটও 10 বছর পরে তার গভর্নমেন্ট বানাবে। আবার বিজেপির মানুষেরা বলছে গৌতম গম্ভীর যার প্রশংসায় গোটা বিশ্ব এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চমুখ হয়ে রয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিসিসিআই হয়তো কন্ট্রাক্ট তাকে দেওয়ার জন্য চেষ্টা করবে আরো বেশি, তারা বলছে গৌতম গম্ভীর কোন দলের, সে সাংসদ বিজেপির, আমরা পাঠিয়েছিলাম বলেই আজকে কেকেআর জিতেছে। শুনলে পরে একটু হাস্যকরই মনে হচ্ছে যে কেকেআর জিতলো, তার সাথে রাজনীতি কোথা থেকে চলে আসলো। কিন্তু হ্যাঁ, রাজনীতি আর ক্রিকেট দুটো কিন্তু সমসাময়িক ব্যাপার। মানে চায় চর্চা যখন হয় পাড়ার ঠেকে বা যে কোনো জায়গায়, সেখানে বিরাট কোহলি কোন স্ট্রোক মারবে, ব্যাটে কোন পুল করবে না হুক করবে, সেটা চায়ের চর্চায় আলোচনা হয়ে যায়। মোদি কি ডিসিশন নিতে পারে সেটাও চায়ের চর্চায় ভারতবর্ষের সবখানের মানুষেরা কিন্তু আলোচনা করে। আবার আমরা দেখি ক্রিকেট আর রাজনীতি দুটো এতটা পারস্পরিক একটা জিনিস, যেখানে ক্রিকেটাররা রাজনীতিতে যায়, আবার রাজনীতিক নেতারা বরাবর ভালোবাসার টানে ক্রিকেটের মঞ্চে, ক্রিকেটের মাঠে কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকে বিসিসিআই নিয়েও নিরপেক্ষ একটি জায়গা হলে পরেও সেখানে জয় শাহের প্রেজেন্টও কিন্তু অনেক কিছু কোশ্চেন উঠিয়ে দেয়। এবং খালি জয় শাহ কেন, যখন যে গভর্নমেন্ট সরকারে থাকে বিসিসিআই কোনো না কোনো অ্যাঙ্গেলে সেই গভর্নমেন্টের মানুষ থাকে, সেটা বরাবরই চলে এসেছে। তো ক্রিকেট আর রাজনীতি দুটো কিন্তু একসাথেই চলে এবং দুটোকে আমরা সাধারণ মানুষ হয়তো অন্যভাবে দেখি, কিন্তু দেশের প্রসপেক্টে যেহেতু রাজনীতিটাও দেশের জন্য এবং ক্রিকেটে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফিলিংস, ইমোশন জড়িয়ে থাকে, সেই জন্য দুটো কিন্তু খুব সমসাময়িক ভাবেই চলে। কিন্তু কেকেআর এর মতন আইপিএল জেতা নিয়ে হঠাৎ করে রাজনীতি এত সরগরম হচ্ছে কেন? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে শ্রেয়াস আইয়ার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ওডিআই যেটা হারলো, তারপরে আমরা সবাই দেখেছি বিভিন্ন ছবিতে নরেন্দ্র মোদী ড্রেসিং রুমে গিয়ে সবাইকে বাহাবা দিয়েছে, শাবাশি করেছে এবং তাদেরকে পরের ম্যাচের জন্য আরো উদ্বুদ্ধ করেছে, মানে একটা সান্ত্বনা দেওয়ার জন্য মোদী গেছিল। সেইখানে একটি ছোট্ট ক্লিপ ছিল, নরেন্দ্র মোদীর সাথে হাত মেলায়নি শ্রেয়াস আইয়ার। ছবিটা দেখলেই আমরা বুঝবো যে মুখটা সে এই দিকে ঘুরিয়ে রয়েছে। সেইখান থেকে সেই শ্রেয়াস আইয়ারের হাত ধরেই কিন্তু কাপ এলো কেকেআর এর ঘরে। আর এখানেই তৃণমূল বলুন বা কংগ্রেসের বলুন বা ইন্ডিয়া জোটের যারা রয়েছে, তারা সেখানটাতে কিন্তু একটা সূত্রপাত খুঁজে পাচ্ছে, একটা অঙ্ক মেলাচ্ছে যে শ্রেয়াস আইয়ার হচ্ছে অ্যান্টি মোদি, এবং সেই জন্য তারা শ্রেয়াস আইয়ার হাত মেলায়নি। এবং সেই শ্রেয়াস আইয়ার কিন্তু 10 বছর পরে 2014 পরে 2024-এ কেকেআর এর ঘরে কাপটা কিন্তু এনে দিল। ঠিক এইভাবেই কংগ্রেসীরা এবং ইন্ডিয়া জোটের সবাই বলছে 4 জুনেও ঠিক 10 বছর পরে আমরাও এইভাবে ফিরে আসব। বিজেপি কি বলছে গোটা ঘটনাটাতে? বিজেপির বক্তব্য হচ্ছে যে গৌতম গম্ভীর কে আমরা দিয়েছি বা যে গৌতম গম্ভীর সাংসদ, সে কিন্তু বিজেপির সাংসদ। তো এই গৌতম গম্ভীরকে তোমরা পেয়েছো বলেই আজকে কিন্তু এই ক্যালকুলেশন হয়ে উঠেছে। এটা সবাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে গৌতম গম্ভীর যেভাবে টিমটাকে ব্যালেন্স করে নিয়েছিল এবং সেম টিমের কম্বিনেশনে গৌতম গম্ভীর দেখিয়ে দিল কি করা যেতে পারে। বিজেপি এখানেই বলছে আজকে গৌতম গম্ভীর নিয়ে তোমরা এত কিছু বলছো, তোমরা কেকেআর নিয়ে বলছো, তো গৌতম গম্ভীর তো মেন কান্ডারি। তো গৌতম গম্ভীরকে পাঠিয়েছে কারা? আমরা পাঠিয়েছি, কারণ সে সাংসদ হচ্ছে বিজেপির। তো বিজেপির হাত ধরেই কিন্তু কেকেআর এর সাকসেস। এবং কলকাতায় যদি এই ট্রফি, আইপিএল এর ট্রফিটা নিয়ে কোনো র্যালি হয়, তাহলে সবাই যেমন থাকবে গৌতম গম্ভীরও থাকবে, এবং সেটা মমতা ব্যানার্জির চক্ষুশূল হয়ে যাবে যে গৌতম গম্ভীর সেখানে র্যালিতে বিজেপির একজন সাংসদ রয়েছে। বিজেপিরা এটা বলছে ঠিক যেভাবে সানরাইজার হায়দ্রাবাদকে ক্লিন সুইপ যাকে বলে, মানে আইপিএল এর হিস্ট্রিতে ফাইনালের লোয়েস্ট স্কোরিং এটা, এবং সেখানে কেকেআর ঠিক যেভাবে ওয়ান সাইডেড গেম করে দিয়েছে, বিজেপিও ঠিক সেই রকম 400 পার করে দেখিয়ে দেবে। এনডিএ জোট যেটাকে বলা হয়, খালি বিজেপি নয়, সেখানে তো ক্যালকুলেশন অনেকে দেখাচ্ছে 422, 420 ক্রস করবে। আর ইন্ডিয়া জোটের কেকেআর এর ম্যাচের পরে তারা ভীষণ খুশি, কারণ প্রথম কথা শাহরুখ খান, ধর্মে তিনি একজন মুসলিম,
তিনি একজন ভারতীয়, তার অ্যাকসেপ্টেন্স বিশাল, তিনি কোনোদিনও পলিটিক্স জয়েন করেনি। তো সেই সেন্টিমেন্ট, তার সাথে শ্রেয়াস আইয়ার যে অ্যান্টি মোদি, যে মোদির সাথে হাত মেলায়নি, সে যদি কেকেআর এর ঘরে ট্রফি তুলে আনতে পারে, তাহলে পরে এখানে কিন্তু আমরাও, মানে ইন্ডিয়া জোটের মানুষেরা বলছে তারা কিন্তু সেখানটাতে একটা আশার আলো দেখতে পাচ্ছে এবং তারা ধরেই নিচ্ছে যে 4 জুনে তারাও ঘুরে দাঁড়াবে এবং ঠিক শ্রেয়াস আইয়ার কেকেআর এর জন্য ঠিক যেভাবে কাপটা নিয়ে এসছে ঠিক সেইভাবে তারাও কিন্তু কাপটা নিয়ে আসবে, মানে তারা ইন্ডিয়া জোট সরকারে আসবে। বিজেপি বারবার বলছে যে না, গৌতম গম্ভীর ক্লিন সুইপ করে দেখিয়েছে, আমরাও ফাইট করে ক্লিন সুইপ করে দেখাবো, ইসবার 400 পার হবেই হবে। রাজনীতি আর ক্রিকেট কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, কিন্তু একটা আইপিএল ম্যাচ নিয়ে এইভাবে পলিটিক্স হওয়াটা মানে কেমন একটা ফ্যাসিনেটিং ব্যাপার। কিন্তু হ্যাঁ, কেন হবে না? যখন ভারতবর্ষে আইপিএল চলছে ঠিক সেই সময়ে কিন্তু ক্রিকেট ম্যাচও চলছে। তো যখন এরকম কোন একটা বড় ইভেন্ট হয় এবং দেশের জনগণের রায় দেওয়ারও একটা বড় ইভেন্ট হচ্ছে, তখন সেখানে কিন্তু এই চর্চাটা হওয়া খুব বেশি কিন্তু অস্বাভাবিক কিছু নয়। মানে মানুষের রন্ধে রন্ধে যদি ক্রিকেট ঢুকে তারা খেলা দেখছে, ইমোশনালি সেই জায়গাটাকে এক্সপ্লোর করছে। আইপিএল এত দিন ধরে চলেছে এবং ভোটের প্রচার চলেছে, ভোট প্রায় শেষের পথে, আর একটি ফেজ মাত্র বাকি আছে, 1 জুন 4 জুন রেজাল্ট। সেখানে এই সব মন্তব্য হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। হাস্যকর আপাত দৃষ্টিতে মনে হয়েছিল এবং আমারও ভিডিওটা করতে মনে হয়েছিল যে এটা খুব হাস্যকর একটা ব্যাপার। ক্রিকেট আর রাজনীতি, তাও দেশের ক্রিকেট নয়, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিয়ে কি করতে চাইছে। বাট পরে আমিও ভাবলাম যে না, ক্রিকেট এবং রাজনীতি দুটোই সমসাময়িক ব্যাপার এবং দুটোই যেহেতু বড় ইভেন্ট, যেখানে গোটা বিশ্বের লোকে তাকিয়ে থাকছে আইপিএল এর দিকে এবং বিশ্বের লোকে তাকিয়ে আছে ভারতবর্ষের গণতন্ত্রের কি রেজাল্ট হয়, সেখানে এই জিনিসগুলো হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। কমেন্ট বক্সে আপনি জানান, কেকেআর তো আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু 4 জুন কি রেজাল্ট হবে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে কিন্তু এক ফোঁটাও ভুলবেন না। আপনার নজর থাকুক বাংলায় বিশ্ব 24 চ্যানেলে, আর গুরু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইন্ডিয়া জোট না এনডিএ।